বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। বলা না বলার জগতে আমরা মহাভারতের অশ্রুতপূর্ব বা অল্পশ্রুত কাহিনী বা বিস্মৃত প্রায় চরিত্রদের নিয়ে গল্প করছি। আজকের গল্প মনু এবং মৎস্য। সূর্যপুত্র মনু বদ্রিকাশ্রমে প্রায় 10,000 বৎসর তপস্যার পর ফিরে আসেন। তখন একদিন একটি জলাশয়ে তিনি বসেছিলেন, জলাশয়ের পাশে। তখন একটি ছোট মৎস্য এসে তাকে বলে, মহারিষি, আপনি আমাকে বলবান মৎস্যদের কাছ থেকে উদ্ধার করুন। তখন সেই ছোট্ট মৎস্যটিকে মনু নিয়ে এসে তার আশ্রমে একটি জালার মধ্যে রাখেন। ক্রমে সেই মৎস্যটি বড় হয়ে জালার আকার ধারণ করে এবং সেখানে সে থাকতে পারে না। তখন মনু তাকে নিয়ে গিয়ে পুষ্করিণীতে ছেড়ে দেন। কিছুকালের মধ্যে সেই মৎস্য আয়তনে সেই পুষ্করিণীর সমান হয়ে যায়। তখন মনু তাকে নিয়ে গিয়ে গঙ্গায় ছেড়ে দেন। কিছুদিন পর সেই মৎস্য এত বড় আকার ধারণ করে যে সেই গঙ্গাতেও তার আকার নিয়ে সে থাকতে পারে না। তখন মনু তাকে তুলে নিয়ে সমুদ্রে গিয়ে ছেড়ে দেন। এর কিছুদিন পরে সেই মৎস্য এসে মনুকে বলেন যে কিছুদিনের মধ্যে এই গ্রহে প্রলয় আসন্ন, আপনি একটি বড় নৌকা প্রস্তুত করুন এবং একটি বড় রজ্জু সেখানে ব্যবস্থা করুন। তারপর 7 জন ঋষি এবং ব্রাহ্মণ প্রদত্ত যে শস্যের বীজ, সেই সমস্ত নিয়ে সেই নৌকোয় আপনি উঠে পড়বেন। সেই মৎস্যের কথা অনুযায়ী কিছুদিনের মধ্যেই পৃথিবীতে মহাপ্রলয় দেখা দিল এবং সমগ্র পৃথিবী জলে নিমজ্জিত হয়। সেই সময় মনু 7 জন ঋষির সঙ্গে আর সেই শস্য বীজ সঙ্গে নিয়ে নৌকোয় ভেসে পড়েন এবং সেই রজ্জুটি, সেই মৎস্য এসে সেই রজ্জুটি তার শিঙে বেঁধে নিয়ে সেই মহাসমুদ্রে পাড়ি দেয়। এভাবে ঘুরতে ঘুরতে তারা এসে হিমালয়ের শৃঙ্গে এসে নিজেদের নৌকো বাঁধেন। সেই হিমালয়ের শৃঙ্গকে আজও নৌবন্ধন বলা হয়। এরপরে মৎস্য এসে ঘোষণা করেন যে এই মনু আপনাদের রক্ষা করবে এবং এই সপ্ত ঋষি এবং এই শস্য বীজ দিয়ে নতুন পৃথিবী তৈরি করবেন এবং ধরণীকে আবার প্রাণস্পন্দনময় করে তুলবেন। সেই মৎস্য আর কেউ নন, তিনি 10 অবতারের প্রথম অবতার মৎস্যাবতার। আজকে আমরা শুনলাম সেই মনু এবং মৎস্যের গল্প। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।